আসসালামু আলাইকুম, তোমার সবাই কেমন আছো? তো এই চ্যাপ্টার ভিতরে শুরু হয় অনেকগুলি গার্ডকে দেখানো হয়, তারা অনেক গ্যারেজে রক্ষা করতেছে এক হিসাবে বলতে গেলে। তখন আমাদেরকে কাছ থেকে দেখানো হয় এবং সেখান থেকে একজন বুড়ো বয়স্ক লোক সে বলতেছে, ম্যাডাম আমাদেরকে এখন রেস্ট নেওয়া উচিত, কারণ সন্ধ্যা হয়ে যেতেছে। ভিতর থেকেও আওয়াজ আসে, হ্যাঁ ঠিক আছে, এমন আমরা 3 দিন ধরে সফর করতেছি, তো ওই হিসাবে সবাইকে বলে দিন রেস্ট করতে। এবং আমাদের আরেকটা লোক দেখানো হয়, অনেকগুলি গার্ডস, কিন্তু এরা সবাই কাল্টিভেটার না, নর্মাল প্রিপারি, বাস একটু ফাইটিং স্টাইল শিখছে অথবা এরকম। তখন তারা হঠাৎ করে একটা গন্ধ পায়া মুখে পানি বের করে চিন্তা করে, এই গন্ধ কোথা থেকে আসতেছে। এরপর আমরা দেখতে পারি কাবাব, যেটা আমাদের সেনসি বানাইতেছে। যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায় যে এখানে কাবাব বানাইতেছে। এবং যেহেতু তারা 3 দিন ধরে সফর করছে, যার কারণে তাদের অনেক খিদা, এই লেগে ওরা পাগলের মতো সেনসির খাবারের দিকে চায় রয়েছে, অথবা সুসার মতো। তখন আমরা দেখতে পারি ক্যারেজ থেকে একজন বয়স্ক লোক বের হয়ে বলে, তোমরা সবাই ভয় পেও না, সে কোনো কাল্টিভেটার না, মানে সে ভাবতেছে আমাদের সেনসি নর্মাল পার্সন। তার কাবাবের গন্ধ পায় তো ম্যাডামও আর ধরে রাখতে পারে নাই, সোনার পাতা বাই করে কয়, এলো এটা দিয়ে কিছু নিয়ে না বলে। আমরা একটু সাইক্ষা দেবো। আর সে ইয়াস ম্যাম বলে সেনসির কাছে যায়। সেনসিও খাবার ফুমাইরা চিন্তা করে, হ্যাঁ এখানে শুধু একজন ছাড়া সবাই নর্মাল, মানে শুধু একজন কাল্টিভেটর। এরপর সেই কমান্ডার সেনসির কাছে এসে বলে, ছোট ভাই আপনি যদি এই রাগ না করেন তাহলে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কমান্ডার সে নিজের নাম গাও হিসাবে বলে এবং সেনসি বলে, ব্রাদার গাও, বলেন আমি আপনার জন্য কি করতে পারি। তখন সে সেই সোনার পাতা বের করে বলে, আমাদের ম্যাডাম আপনার এখান থেকে কিছু কাবাব কিনতে চাই, তাই আপনি রাগ না করলে আমাদেরকে কয়েকটা কাবাব দিতে পারেন। সেনসি বলে, আরে আপনি দেখতেছেন না আমি তো অনেকগুলি বানাইছি, আর এতগুলি তো আমি খাইতে পারবো না, তো ওই হিসাবে আপনি চাইলে এখানে নিতে পারেন, আমার কোনো মাইন্ড করবো না, আর টাকা পয়সা লাগবে না। এটা শুনে তো কমান্ডার বলে, ধন্যবাদ ছোট ভাই, তোমার এই কাইন্ডনেস আমি কখনো ভুলবো না। এরপর আমরা দেখি সন্ধ্যা হয়ে গেছে, অথবা রাতের রাইট হয়ে গেছে। সেনসি বলে, ঠিক আছে রেস্ট করা হয়েছে, এখন জার্নির ভিতরে কন্টিনিউ করি। তখন আমরা দেখতে পারি ক্যারেজ থেকে সেই দুজন মেয়ে বের হয় এবং একজন বড় আর একজন ছোট। শুধু লেজেন্ডসরা বুঝবে আমি কোন দিকে বলতেছি। বড় ম্যাম সে বলে হ্যালো। সেনসি তাদের দিকে তাকিয়ে বলে, ওয়াও, তারা মা মেয়ে তো কত সুন্দর। পরে সেনসি বলে, আরে আমার ছোট কেউ না, আমি ছোট না। তার কথা শুনে তো যে মেয়ে সে হাসা শুরু করে এবং তার মা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ম্যাডাম বলে, তোমার মাংস খুবই সুস্বাদু এবং অনেক ধন্যবাদ আমাদেরকে দেওয়ার জন্য। এবং এই হয়েছে আমার মেয়ে, তার নাম ইউটি। এবং আমি কি আপনার নামটা জানতে পারি? আমাদের এমসি সে বলে, হ্যাঁ আমার নাম সেনসি। ম্যাডাম বলে, মাস্টার সেনসি, মনে হয় আপনি অনেক তাড়াই আছেন। সেনসি বলে, হ্যাঁ কারণ আপনাদের মতো সুন্দর বিউটিফুল মেয়েদের দেখে আমি আর এখানে থাকতে পারছি না। তার কথা শুনে তো যে মেয়ে সে হাসা শুরু করে দেয়। তখন সেনসি পিছে তাকিয়ে বলে, আমি ব্রোকেন হিল নামে জায়গাতে যেতেছি, যদি তোমাদের রাস্তা সিঁড়ি দেওয়া হয় তাহলে আমাকে লিফট দিতে পারবে? তারাও বলে, হ্যাঁ অবশ্যই। এরপর আমরা দেখি রাতের সিন, যেখানে সবাই নিজের ক্যাম্প বসে রেস্ট করতেছে। এরপর আমরা মেয়েদের টেন্ট সেখানে দেখতে পারি, যেখানে ইউটিং বলতেছে, মা যে ব্যক্তিকে আমরা আমাদের সাথে লিফট দিয়েছি, এল্লার ভাই বলতেছে উনি কোনো কাল্টিভেটর না। তার মা বলে, এটা তো কোনো সমস্যা নেই, সে অনেক ভালো মানুষ, করে খানা দিছে, টাকা পয়সা নেই, আর তার ভিতরে কোনো ডেঞ্জার কোনো জিনিস আমি চেঞ্জ করতেছি না, তো ওই হিসাবে ঠিকই আছে। এবং সেও ব্রোকেন হিল নামের জায়গাতে যাবে। তো সেই হিসাবে আমরা যেহেতু যাইতাছি, তো আমরা তাকে সেখানে আগিয়ে দিয়েছি, সমস্যা কি। কিন্তু সে ব্রোকেন হিল নামে যে জায়গায় যাইতাছে সেখানে অনেক ভয়ানক বৃষ্টি আছে, যেখানে কাল্টিভেটর ছাড়া অন্য কেউ যেতে পারবে না। তাই আমার সন্দেহ হয় সে আসলে কাল্টিভেটর, কিন্তু নিজের হাইড করে রাখছে। তার মেয়ে বলে, যদি উনি সত্যি বড় কোনো কাল্টিভেটর থাকে তাহলে আমাদেরকে ওনার সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। যদি ভালো সম্পর্ক হয় তাহলে ইউজ ও আজম সেটা আমরা যেতেছি সেখানে আর যাওয়া লাগবে না। কেমন নাম দিচ্ছে সেটার। ইউটিং বলে, মা আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। তার মা বলে, হ্যাঁ আমিও চাই না, কোন মাই চাইবো। পরে ইউটিং বলে, যদি উনি সত্যি অনেক পাওয়ারফুল কাল্টিভেটর হয় তাহলে আমি ওনার সাথে বিয়ে করতে রাজি আছি। হয়তো এই কারণে আমাদের সেটা যত সমস্যা সব সমাধান হয়ে যাবে। তার এই কথার পর আমরা দেখি সেনচির একটা হাতছু আসে। চাইনার ভিতরে এরকম নিয়ম নাকি, কে জানে হাতছি মারলে তার মানে তারা কেউ মনে করতেছে। এবং আমরা কামান্ডারকে দেখতে পারি, সে সেনচির কাছে এসে বলে, ইয়াং মাস্টার আমি চাই আপনি এই টেন্টের ভিতরে রেস্ট নিন, কারণ বাইরে রেস্ট নিলে আপনার ঠান্ডা লাগতে পারে। সেনচি বলে, আরে এটা দরকার নেই ব্রাদার গাও, আমি এখন ঘুমাবো না, কিন্তু আমি জানতে চাই আপনারা ব্রেকিং হিলে কেন যেতে চান। সেনচির কথা শুনে কামান্ডার বলে, আমাদের গোল্ডেন নামের সেট আছে, একটা সময় সেটা অনেক পাওয়ারফুল এবং কেউ এত সাহস থাকতো না আমাদের সেটা এসে হামলা করতে, কারণ আমাদের অ্যানসেস্টার উনি অনেক পাওয়ারফুল ছিল। উনার কারণে কেউ এত সাহস পেত না আমাদের সেটা হামলা করার। কিন্তু উনি যখন মারা যায় তারপর থেকে আমাদের অবস্থা খারাপ হওয়া শুরু হয়। যত দুশ্মন আছে সবাই আমাদের উপরে হামলা করে, আর এদেরকে সামলাতে সামলাতে আমাদের সেট এখন অনেক দুর্বল হয়ে গেছে। আমাদের ম্যাডাম উনি অনেক মুশকিলে এই সেটটা চালাইতেছে। উনি যদি এই সেটটা না চালাইতো তাহলে আজকে আমাদের সেটটা ধ্বংস হয়ে যেত। এবং আমরা কেন ব্রোকেন হিল সেখানে যাইতেছি, কারণ সেখানে মাউন্টেনে ইউয়ান প্ল্যান নামের সেট অথবা প্ল্যান যাই বলো সেটা আছে। তাদের এখানে নাকি ইমর্টাল গেট নামের একটা দরজা আছে। আমাদের ম্যাডাম সেখানে যে কিছু করবে তাই উনি সেখানে যেতে চেয়েছে। পরে সেনশির মনে হয় এটা তো সেই ক্লিয়ারই, যেখান থেকে দুইটা মেয়ে আইছিল রিসাইকেল নেওয়ার জন্য, এবং সেনশিকেও একটা সুন্দর ভিউ দেখাইছিল। পরে সেনশি বলে,
আচ্ছা, তাহলে আপনাদের যে মেইন লিডার উনি কোথায়, ম্যাডামের হাজবেন্ড? কমান্ডার বলে, আমাদের তো শিওর ইনফরমেশন নেই, কিন্তু আমি বলতে পারবো যে আমাদের ছোট মিস, সে যখন অনেক ইয়াং ছিল তখনই তার বাবা তাকে ছেড়ে চলে গেছে অথবা মারা গেছে, এরকম আর শিওর নিউজ নাই। এখন মা মেয়ে তারা দুজনেই ফরেস্ট চালাইতেছে। তারপর সেনসি বলে, ব্রাদার গাও, সবাইকে বলেন রেডি হইতে মারামারি করার জন্য। ব্রাদার গাও শুনে বলে, হ্যাঁ আপনি কি বলতে চান? সেনসি বলে, কিছু মেহমান এসেছে আমাদের এখানে, তাদের খাতির করা উচিত আমাদেরকে। তার কথা শুনে কমান্ডার বলে, সবাই উঠো উঠো, মারামারির জন্য রেডি হও, কারণ শত্রুরা এসেছে। সেনসি চিন্তা করে, হ্যাঁ ভালো, এটাতে দেখা যাবে যে তারা কিরকম পাওয়ারফুল। এরপর আমরা দেখি অনেকগুলো অ্যাসাসিন তারা আইতাছে মারার লাইগা। তাদের ম্যাডাম টেন্ট থেকে বের হয়ে বলে, কেউ প্যানিক করবেন না, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা হ্যান্ড টু হ্যান্ড ফাইটের ভিতরে খুবই দুর্বল, তাই সবাই হিম্মতে ফাইট করবা অথবা সাহস নিয়ে। ম্যাডাম বলে, ইয়াং কাল্টিভেটর আমাদের শেচিকে বলে, আপনি আমাদেরকে ফলো করেন এবং ইউটিং তুমি ভয় পেও না। ম্যাডামের কথা শোনা তো সেনসিও অনেক খুশি, বলে এরকম পরিস্থিতিতেও তাও তুমি অচেনা মানুষদেরকে সাহায্য করতে চাইতেছো। এবং আমরা দেখি ইউ ট্যাং সেও একটু ডরাইতেছে, সেনসিও তার দিকে নজর পড়ে। এরপর সেনসি চিন্তা করে, হইলো তাদের সাথে আমার নসিবে দেখা হয়েছে, কিন্তু আমি তাদেরকে রক্ষা করতে চাই। এবং সেনসি যে ফাইট চলতেছে সেখানে দেখে বলে, দেখে মনে হচ্ছে এরা সবাই নন কাল্টিভেটর, যার কারণে তাদের ফাইটটা খুবই নর্মালি। যদি কাল্টিভেটর হইতো তাহলে ফাইটটা আরো ভয়ানক আর ডিস্ট্রাকশন হইতো, কিন্তু আমার জানতে হবে যে তাদের ভিতরে কোনো কাল্টিভেটর আছে কিনা। এরপর আমরা দেখতে পারি একটা ফায়ার অ্যারো সুজা সেনসি অথবা সেনসির পিছে ইউটিং তার দিকে আইতাছে। তখন একজন বয়স্ক লোক, ওই যে যে একজন কাল্টিভেটর আছে, সে বলে, এত সহজে তুমি মারতে পারবে না আমাদের ইয়াং মিসকে। এই বলে সে একটা এনার্জি টাইপ অথবা রশি টাইপের একটা অ্যাটাক করে, যে তীরটাকে দূরে সরিয়ে ফেলে অথবা কেটে ফেলে। ম্যাডাম বলে, থ্যাংক ইউ এল্ডার ভাই। আমি বুঝি না যে কাল্টিভেটর হের নামও ভাই আর যে কামান্ডার হের নামও ভাই। যাই হোক, মেন কাহিনীতে আসি। এরপর আমরা দেখি অনেকগুলি ফায়ারেরও তাদের দিকে আসতেছে। তখন এল্ডার ভাই তিনি একটা এনার্জি শিল্ড বানিয়ে সবগুলি ডিফ্লেক্ট করে দেয় এবং যেখান থেকে অ্যাটাকটা আইতাছে সেদিকে অ্যাটাক করে একটা, তার সেই একটা অ্যাটাকে অনেকগুলি অ্যাসাসিন মারা যায়। পরে আমরা দেখতে পারি তলোয়ারের উপরে হাওয়ায় ভাইসে একজন কাল্টিভেটর অ্যাসাসিন। সে বলে, হ্যাঁ তার মানে তাদের ভিতরেও একজন কাল্টিভেটর আছে, কিন্তু সে মাত্র ফাউন্ডেশন বিল্ডিং রুমে আছে। এল্ডার ভাই সে তার দিকে তাকিয়ে বলে, তুমি কে? সেই অ্যাসিস্ট্যান্ট কাল্টিভেটর সে বলে, আমার নাম জেনে তোমার দরকার নাই, আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, তুমি যদি তোমার জীবনটা ভালো চাও তাহলে এখনই এখান থেকে চলে যাও, কারণ তুমি কখনো আমাদের সাথে লড়াই করে পারবে না। তখন আমরা দেখি গাছ থেকে আরেকজন লোক বের হয়ে বলে, ম্যাডাম লো, অনেক দিন হয়েছে আপনাদের সাথে দেখা করি নাই, আপনি তো দেখি দিনের সাথে সাথে অনেক সুন্দর হয়ে যেতেছে। ম্যাডাম বলে, ও তাহলে তুমি লিও চ্যান, তুমি আমাদের উপর এরকম ভাবে লুকিয়ে হামলা করতেছো যাতে আমাদের সেটটা তুমি নিয়ে যেতে পারো। সে বলে, হ্যাঁ শুধু সেট নয়, বরং আপনাকেও আমি চাই। এর আগের বারে আমি আপনাকে ডাইরেক্টলি বলছিলাম আপনি আমার হয়ে যান, আপনার সেটা সমস্যা দূর করে দিব, কিন্তু আপনি মানলেন না। তখন ম্যাডাম পিছনে তাকিয়ে এল্ডার ভাইয়ের দিকে দেখে। এল্ডার ভাই উনি মাথা নাড়িয়ে বলে, আমি তার ম্যাচ না অথবা তার অপোনেন্ট না। যার কারণে ম্যাডাম চিন্তা করে, তার মানে আমাদের কাছে আর কোনো চান্স নাই। তখন ম্যাডাম লিও সেনসিকে কাছে ডাকে এবং বলে, আমি চাই না যে আমাদের এই ম্যাটারের ভিত্তিতে আপনার কোনো ক্ষতি হোক, তাই আমি চাই আপনি এখান থেকে চলে যান। পরে ম্যাডাম বলে, ঠিক আছে আমি তোমার কথা মানতে রাজি আছি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। আমি চাই তুমি ইয়াং কালিভেটার এবং আমার মেয়েকে ছেড়ে দিতে হবে, তাদেরকে তুমি কিছু করতে পারবে না। এবং সে অ্যাসাসিন লিও বলে, ম্যাডাম আপনি কি আমাকে পাগল পেয়েছে? আপনি অনেক সুন্দর এবং আপনার মেয়েও আপনার তো অনেক সুন্দর, এবং আমি চাই না মা মেয়েকে আলাদা করতে, আমি চাই আপনারা দুজন একসাথেই আমার কাছেই আসেন। এরপর আমরা দেখতে পারি এল্ডার ভাই উনি এতক্ষণ একটা অ্যাটাক তৈরি করতেছিল, যেই তৈরি হয়েছে উনি সাথে সাথে এটা অ্যাসাসিন লিও তার উপরে মারে। যেহেতু এটা হঠাৎ করে এবং অনেক তাড়াতাড়ি ছিল, যার কারণে যে অ্যাসাসিন লিও সেও অনেক ঘাবড়ে যায় এবং তার উপরে যে শর্ট কাল্টিভেটর সেও তাড়াতাড়ি করে একটা রশি দিয়ে এল্ডার ভাইকে আটকে ফেলে। তখন সে অ্যাসাসিন লিও সে বলে, তাড়াতাড়ি আমার বাঁচাও। এরপর যে উপরে অ্যাসাসিন সে কি জানি একটা হাতের হ্যান্ড সাইন বানায় মাটির নিচে অনেকগুলি মাটির একটা পাহাড় বানায়, পাহাড় বা ওয়াল বানায় এক কথা, এবং আমরা দেখতে পারি সেটা একেবারে তার মুখের কাছে এসে আটকে যায়, বাস একটুর জন্য, নেলে সে এখনই মরে যেত। এরপর অ্যাসাসিন লিও সে চেইতা শরীরে বাইর করে, বাইর করার পরে চিল্লায় কর, আমি একটু লেগে মত করেছিলাম, তুই এত দেরি করছিস কি লেগা, এর লেগে তোরে আমি শাস্তি দিব, এখানে সব নিপটে হলে পরে তোরে দেখতেছি। এল্ডার ভাই সেও নিরাশ হয়ে চিন্তা করে, হ্যাঁ খেলা শেষ। তখন আমরা ম্যাডামকে দেখতে পারি সে সেনসিকে একটা ট্যালিসম্যান দিয়ে বলে, এটা নেন, এটা দ্বারা আপনি টেলিপোর্ট হতে পারবেন এবং এখান থেকে পালাতে পারবেন। সেনসি বলে, আরে আমার এই ট্যালিসম্যান লাগবে না, এবং ম্যাডাম আপনি আমাকে ইয়াং ভাবছেন, কিন্তু আসলে আমি ছোট নয়। তার এই কথা শুনে তো দুজনই অবাক হয়ে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে। ওই দুই অ্যাসাসিন তারাও চিন্তা করে আসলে লোকটা কেনা। এরপর আমরা দেখতে পারি সেনসি নিজের আসল শক্তি বের করে, ধরতে গেলে এনার্জি কয়েক সেকেন্ডের লেগেই বাইর করে। সেনসির পাওয়ার চেঞ্জ করার পর দুটোর অবস্থা একেবারে খারাপ, কাঁপা শুরু করে তাদের দুজনেই। অ্যাসাসিন লিও সে তো একেবারে আড়ুতলা নিচে বইরা যায়, আর উপরে যে কাল্টিভেটর সে মনে মনে চিন্তা করে, আই হায় এটা দেখি অনেক পাওয়ারফুল কাল্টিভেটর, এরকম কাল্টিভেটর তো খুবই রেয়ারই পাওয়া যায় দুনিয়ার ভিতরে। এরপর সে তাকে বলে, সিনিয়র আমাদেরকে মাফ করে দেন, আমরা আর কখনো এইসব কাজ করবো না। সেনসির ওরা দেখে তো যে মেয়ে ইউতি, সে বলে, আমি অনেক কাল্টিভেটরের পাওয়ার অথবা তাদের শক্তি দেখেছি, কিন্তু আমি প্রথমবার দেখলাম এত শক্তিশালী একটা কাল্টিভেটর। এরপর আমাদের ম্যাডামের দিকে দেখানো হয়, সে বলে,
এতদিন আমি এত বোঝ নিয়ে চলতেছি, এখন মনে হইতাছে আমার বোঝের ভিতরে কিছু কমছে অথবা অনেক হালকা হয়ে গেছে। বুঝতে পারতাছো ভিউয়ার্সরা, সে সেনসিরে নিজের বানায় লাইছে। এই নিয়ে এই চ্যাপ্টার এখানে শেষ। আমি জানি ভিডিও আসতে অনেক দেরি করেছে, কি করবো, অসুস্থ ছিলাম তো, কিন্তু এখন আল্লাহর মতো সুস্থ হয়েছি। ইনশাল্লাহ আগের মতো আবার তাড়াতাড়ি ভিডিও আপলোড করার চেষ্টা করবো, আর ভাবতেছি নতুন একটা মাঙ্গা এক্সপ্লেন করবো।